আল্লাহ বলে, বান্দা তুমি ছিলে ছোট্ট, ছোট্ট হওয়ার আগে তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি। ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের মধ্যে গিয়েছে। আস্তে আস্তে আমার আল্লাহ প্রসেসিং করে মায়ের পেট থেকে বের করেছে। কথা বলতে জানতাম না, হাঁটতে জানতাম না, হাত নাড়াতে জানতাম না, খাবার খাইতে জানতাম না। আল্লাহ বলে, তুমি ছিলে মাত্র এক হাত, আধা হাত। আমি আস্তে আস্তে তোমার হাতে শক্তি দিয়েছি, পায়ে শক্তি দিয়েছি, তোমাকে একটা জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, তোমাকে যৌবন দিয়েছি, তোমাকে হাঁটার শক্তি দিয়েছি। দিনের বেলা কাজের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে উদয় করে দিয়েছি। রাতের বেলা তোমার ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, তোমার যখন যেটা লাগবে সব দিয়েছি। আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলে, এই দুনিয়ার জমিনে এই কপালটা দিয়ে আমি আল্লাহকে মসজিদে এসে সিজদা করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। কি করার জন্য? কি করার জন্য? এখন হিসাব মিলা, আসলে কি আমরা সিজদা দেই? আসলে কি আমরা নিয়মিত মসজিদে যাই? আসলে কি আমরা আল্লাহকে ডাকি? মসজিদ থেকে আজান দেয়নি? মসজিদ থেকে আজান আসেনি? মসজিদে এলাকায় মাইক আসেনি? মাইক দিয়ে কি দেয়? কার জন্য? বান্দার জন্য। ডাকে কে? আপনি মনে করতেছেন মসজিদের ৬-৭ হাজার ৮-১০ হাজার টাকার মুয়াজ্জিন ডাকতেছে। আল্লাহ বলে, না, ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি রহমান তোমাকে ডাকছি। সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি রহিম তোমাকে ডাকছি। ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ গাফফার তোমাকে ডাকছি, গাফুর তোমাকে ডাকছি, কাহার তোমাকে ডাকছি। বান্দা, দুনিয়ার কোনো নেতা তোমাকে ডাকে না, দুনিয়ার কোনো বন্ধু তোমাকে ডাকে না। ওই মসজিদ থেকে আমি রব্বে করিম তোমাকে ডাকছি। আল্লাহ কেন ডাকছেন? আল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, নামাজে আয়। আল্লাহ কেন নামাজে যাব? কেন নামাজে যাব? আল্লাহ আজানের মধ্যে আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য, তোর ফায়দার জন্য, তোর কল্যাণের জন্য, তোর কি লাগবে সেটা চাওয়ার জন্য মসজিদে আয়। আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য মসজিদে অপেক্ষায় আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। অপেক্ষা করে কে? আওয়াজে বলি, অপেক্ষা করে কে? বান্দার জন্য। আর বান্দা থাকে দোকানে, বান্দা থাকে বাজারে, বান্দা থাকে আড্ডায়, বান্দা থাকে খেলার মাঠে, বান্দা থাকে ঘুমের মধ্যে, বান্দা থাকে খানার মধ্যে, বান্দা থাকে দুনিয়া নিয়ে। আল্লাহ বলে, বান্দা আমি ডাকি তোকে, তুই আমার ডাকে সারা দেশ নাই। কবরে আয়, তুইও আমাকে ডাকবি, আমি সারা দিব না। হাসরে আয়, তুইও আমাকে ডাক দিবি, আমি সারা দিব না। যদি কেউ দুনিয়ার ডাকে আল্লাহর ডাকে দুনিয়াতে যদি সারা দেয়, আল্লাহ বলে, দুনিয়াতে আমি তোকে ডেকেছিলাম, তুই হাজিরা দিয়েছিলি। কবরে আয়, তুই ডাকবি, আমি আল্লাহ তোর জন্য হাজির। হাসরে আয়, তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তোর জন্য হাজির থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ। হিসাবটা বুঝছেন? দুনিয়াতে ডাকে কে? দুনিয়াতে আমাদেরকে ডাকে কে? যদি সাড়া দিতে পারেন, কবরও আল্লাহরে পাবেন, হাসরেও পাইবেন। আর যদি দুনিয়াতে সাড়া না দেন, আল্লাহ সতর্ক করেছে, কবরে আমি আল্লাহ তোকে চিনব না, হাসরে তোকে আমি চিনব না, মিজানে চিনব না, পুলসিরাতে চিনব না। যদি আমি আল্লাহর হাসরের ময়দানে রহমান রূপ দেখতে চাস, রাহিমের রূপ দেখতে চাস, দুনিয়াতে মসজিদের আজান শোনার সাথে সাথে দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আড্ডাবাজি বন্ধ, সব বন্ধ করে মসজিদে আয়। আসার পরে সুবহান রাব্বিল আলা বলে আমি আল্লাহকে খুশি কর। দুনিয়াতে যদি আমি আল্লাহকে খুশি করতে পারিস, আমি আল্লাহ দুনিয়াতে তোকে খুশি করব, আখিরাতে খুশি করব, কবরে খুশি করব, হাসরে খুশি করে আমার বন্ধু হাবিবের সাথে তোকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ।